السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم. الحمد لله الذي لم يزل عالما قد يرى حيا قيما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আলিশান দরবারে নিবেদন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে ঐতিহাসিক এই গ্রামের
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি তার ওই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, কালামে হাকিমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমাটি খুতবার প্রারম্ভে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আজকের জুমার খুতবা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে শয়তানের হাত থেকে বাঁচার উপায়। সম্মানিত মুসল্লি কিরাম, বিষয়টি এই কারণে আমরা আজকে নির্ধারণ করেছি, যখন মানুষ নিজেদের মধ্যে আত্মকলহে লিপ্ত, মারামারি, হানাহানি, কাটাকাটি এসবে আমরা ব্যস্ত, এর একমাত্র কারণ হচ্ছে আমরা একে অপরকে শত্রু বানিয়ে নিয়েছি, অথচ ভুলে গেছি আমরা আমাদের আসল শত্রুকে চিনতে। যার কারণে আজকে ভাই ভাই শত্রুতা, পিতা পুত্রে দ্বন্দ্ব, বউ শাশুড়ির যুদ্ধ, ননদ ভাবির ঝগড়া, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর দ্বন্দ্ব, এইভাবে এক বংশ আর এক বংশের সাথে অমিল, এক রাজনৈতিক দলের সাথে আর এক রাজনৈতিক দলের দাও কুমড়ো সম্পর্ক। এইভাবে আমরা একজন অপরজনকে শত্রু বানাইয়া প্রতিপক্ষকে নির্মূল করার প্রচেষ্টায় আমরা লিপ্ত। সবচাইতে কষ্টদায়ক যে বিষয়টি, সেটি হলো যখন ওলামায়ে কিরামগণ, যারা নিজেদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলে দাবি করেন, এই ওলামায়ে কিরামদের মধ্যে যখন বিভেদ পরিলক্ষিত হয়, তখন হৃদয় রক্তক্ষরণ না হয়ে পারে না। এই কষ্টটা আরো ঘনীভূত হয়, আরো তীব্র থেকে তীব্রতর হয় যখন দেখি যে আমাদের আহলুল হাদিস উলামায়ে কিরামগণ বিভিন্ন দলে বিভক্ত হয়ে তাদের অনুসারীরা একজন অপরজনকে গীবত, পরনিন্দা, পরচর্চা, প্রতিপক্ষকে দমন করার মিশনে নেমে পড়েন। সম্মানিত মুসল্লি কিরাম, এসবের লাগাম টেনে ধরা আমাদের অতীব জরুরি। আর এই পারস্পরিক দ্বন্দ্ব বিবাদ নিরসনের একমাত্র উপায় হলো আমাদের আসল শত্রুকে চিনে তার হাত থেকে আমাদেরকে রক্ষা পাওয়া। যদি আমরা আমাদের আসল শত্রুকে চিনতে পারি, তাহলে আমরা এই যে একজন অপরজনকে শত্রু বানিয়ে নিয়েছি, এই শত্রুতার খেলা নিশ্চিহ্ন হবে ইনশাআল্লাহ।
কাজে আসুন আমরা আজকে আমাদের মূল শত্রুকে চেনার চেষ্টা করি এবং তার হাত থেকে বাঁচার উপায় উপকরণগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। সম্মানিত মুসল্লিকরাম, আমাদের মূল শত্রুর নাম হলো, অরিজিনাল নাম হলো, আসল নাম হলো ইবলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে নিজেদের মধ্যে আত্মকলহ থেকে বাঁচার জন্য, নিজেদেরকে শয়তানের হাত থেকে পরিত্রাণ দেওয়ার জন্য, আসল শত্রুকে চিনবার জন্য কালামে হাকিমে আল্লাহ তাআলা ইবলিসের আলোচনা এনেছেন। কুরআনুল হাকিমের 11টি আয়াতে 11 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবলিস শব্দটা আনয়ন করেছেন। যেমন আমরা জানি সুপরিচিত আয়াত, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই আদমকে সিজদা করলো কিন্তু ইবলিস সিজদা করলো না। এই যে ইবলিস শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 বার এনে মানব জাতিকে ইবলিসের পরিচয় করিয়ে দিয়েছেন, যাতে করে মানুষ ইবলিসকে চিনে ইবলিসের হাত থেকে বাঁচতে পারে। এই ইবলিস আল্লাহ তাআলার একটা মাত্র আদেশ অমান্য করে শয়তান উপাধি লাভ করে। এই শয়তানকে যেন আল্লাহ তাআলা, এই শয়তানকে যেন মানুষ চিনতে পারে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমে শয়তান শব্দটি 63 আয়াতে 70 বার এনেছেন। শয়তান শব্দের বহুবচন হলো শায়াতিন, শয়তান সমূহকে যেন মানুষ চিনে তাদের হাত থেকে বাঁচতে পারে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শায়াতিন শব্দটা 17টি আয়াতে 18 বার এনেছেন। এই শয়তান বা ইবলিসের বংশ পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের 55 নম্বর আয়াতে দিয়েছেন, কানা মিনাল জিন। শয়তানের বংশীয় পরিচয় হলো সে জিন জাতির অন্তর্ভুক্ত। এই শয়তানের পরিচয় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে তার আনুগত্য করতে নিষেধ করেছেন। আমি যে আয়াতে কারিমাটি খুতবার প্রারম্ভে তেলাওয়াত করেছিলাম সেই সূরা বাকারার 208, সূরা বাকারার 168, সূরা আনআমের 142 এবং সূরা আন-নূরের 21 নম্বর আয়াত। কালামে হাকিমের এই 4টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে, কোথাও বা মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, হে ঈমানদারেরা তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান যে পথ দিয়ে হাঁটে সেই পথে হাঁটিও না। শয়তান যে পথের নির্দেশনা দেয় সেই নির্দেশনা ফলো করিও না। কারণ প্রত্যেকটি আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান কেমন দুশমন? আমি যদি আপনার ক্ষতি করি, আপনি আমার ক্ষতি করবেন, এটা ভাবা যায়। কিন্তু একজন নবজাতক যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, মানব জাতির সাথে শয়তানের প্রকাশ্য শত্রুতা কি লেভেলের মারাত্মক আমরা সহজে অনুধাবন করতে পারবো। যখন একজন মানব শিশু মাতৃগর্ভ থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করছে ওই সময় শয়তান ওই নবজাতকের গলাকে চেপে ধরে। শয়তান যখন মানব সন্তানের গলা চেপে ধরে তখন মানব সন্তানটি কেঁদে ওঠে। কেবলমাত্র দুইজন মানুষের
গলা চেপে ধরতে পারেনি। পৃথিবীর ইতিহাসে শয়তান স্পর্শ করতে পারেনি ভূমিষ্ঠ হওয়ার সময়, সেটা হলো মারিয়াম আলাইহিস সালাতু সালাম ওয়া ইবনাহা এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাতু সালাম। ঈসা আলাইহিস সালামের এই মা পুত্র ব্যতীত পৃথিবীর প্রত্যেকটা মানুষকে শয়তান জন্মের সাথে সাথে স্পর্শ করেছে। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি স্পর্শ করেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমার কাছে এসেছিল, কিন্তু শয়তান এসে আমার কাছে এসে আত্মসমর্পণ করেছিল, মুসলমান হয়ে গেছিল, মানে আমার কোনো ক্ষতি করতে পারেনি। মানব জাতির যেন ক্ষতি করতে না পারে, এই জন্য সন্তান জন্মের পরপরই সন্তানের কানে আজান দেওয়ার বিধান শরীয়ত প্রবর্তন করেছে। কারণ আজান এমন একটা কালেমা, এমন একটা বাক্য ধ্বনি, যেই ধ্বনি শুনে শয়তান পালিয়ে যায়। সম্মানিত মুসল্লি কিরাম, এই শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নিষেধ করলেন? সূরাতুন নিসার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। কারণ শয়তান চায় মানুষদেরকে চূড়ান্তভাবে পথভ্রষ্ট করতে চায়। সূরাতুল মায়েদার 91 নম্বর আয়াতে শয়তানের টার্গেট, লক্ষ্য এবং উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। বস্তুত শয়তান চায় তোমাদের মধ্যে শত্রুতা, হিংসা, বিদ্বেষ ছড়িয়ে দিতে চায় মদ এবং জুয়ার মাধ্যমে। তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বাধা দিতে চায় এবং সালাত থেকে বাধা দিতে চায়। সূরা নিসার 60, সূরা মায়েদার 91, এই দুইটি আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের লক্ষ্য, মিশন ও ভীষণ টার্গেট সম্পর্কে আল্লাহ মানব জাতিকে অবহিত করিয়েছেন। এই দুইটি আয়াতে কারিমায় আমরা যেটা জানতে পারলাম, শয়তানের লক্ষ্য হলো, উদ্দেশ্য হলো মানুষকে পথভ্রষ্ট করা। 2 নম্বর উদ্দেশ্য হলো মানুষদের মধ্যে শত্রুতা, এই যে আমরা একে অপরের দ্বন্দ্বে লিপ্ত, এই দ্বন্দ্বে জড়িয়ে দিতে চাই। 3 নম্বর হলো মানুষের মধ্যে মদ এবং জুয়ার বিস্তার ঘটিয়ে দিতে চাই। 4 নম্বর হলো মানুষকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে বাধা দিতে চাই। এবং 5 নম্বর যেটি লক্ষ্য, এই আয়াতে কারিমায় আল্লাহ বললেন, ওয়া আনিস সালাত, সালাতে যেতে শয়তান বাধা দেয়। মানুষ যেন মুসাল্লি না হয়, সালাতে গমন না করে, এটা হলো শয়তানের চূড়ান্ত লেভেলের প্রচেষ্টা। আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা মানব জাতিকে লক্ষ্য করে বলছেন, ফাহাল আনতুম মুনতাহুন, হে মানব জাতি, আমি তোমাদেরকে শয়তানের লক্ষ্য এবং উদ্দেশ্য জানিয়ে দিলাম। এবার তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, তোমরা কি শয়তানের হাত থেকে বিরত হবে না? এই কালুপুর গ্রামের ভাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের মুসল্লিদের কাছে আমার আল্লাহ তাআলার এই জিজ্ঞাসাটা পেশ করছি, হে মুসল্লি কিরাম, আমরা কি শয়তানের হাত থেকে, শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে চাই কি চাই না? যদি চাই উত্তর হয়, উত্তরটা যদি হ্যাঁ হয়, তাহলে আমাদের আগামীর আলোচনাগুলো আরো মনোযোগ দিয়ে শোনা উচিত। এখন শয়তানকে আমরা কিভাবে চিনব, শয়তান কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের ধরন চিনিয়ে দিচ্ছেন সূরা আনামের 112 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুব্বান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। জগতে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পাঠিয়েছিলেন,
প্রত্যেকটা নবী এবং রাসূলের দুই ধরনের শত্রু ছিল। এক, শায়াতিনাল ইনসে, মানব জাতির মধ্যে শত্রু। দুই, অল জিন্নি, এবং জিন জাতির মধ্য থেকে শত্রু। আমরা সূরা নিসার অর্থাৎ কোরআনুল কারীমের শেষ আয়াতটি আমরা জানি, সেখানে বলা হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং ইনসানের মধ্য থেকে শয়তান আছে। তাহলে শয়তানের প্রকৃতি ধরন হলো দুই ধরনের, অর্থাৎ শয়তান হলো দুই ধরনের, জিন জাতির শয়তান এবং মানব জাতির শয়তান। মানব জাতির মধ্য থেকে যেগুলো শয়তান আছে, এগুলোর হাত থেকে আমরা কেমনে বাঁচবো, সেই আলোচনাটা আমরা শেষাংশে বলবো খুতবার ইনশাআল্লাহ। প্রথমেই জানবো যে জিন জাতির মধ্য থেকে যে শয়তানগুলো, এই শয়তানগুলোর হাত থেকে আমরা কেমনে বাঁচবো। কারণ জিন এমন একটা আল্লাহ তাআলার সৃষ্টি যাকে আমরা দেখতে পাই না। অনেক কবিরাজ দাবি করে আমি জিন দেখেছি। যদি কেউ এ দাবি করে তাহলে সে মিথ্যাবাদী। হয়তো জিনের আসর হতে পারে, জিনের প্রভাব সে উপলব্ধি করতে পারে, জিনকে হয়তো কমান্ড করতে পারে, জিনের সাথে হয়তো মানব আকৃতিতে কেউ এসেছে কথা বলতে পারে, কিন্তু জিন জাতিকে তার স্ব আকৃতিতে দেখবে, এটা মানব জাতির জন্য শোভনীয় বা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের 27 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান এবং তার দলবল তোমাদেরকে এমন ভাবে দেখে যে তোমরা তাদেরকে দেখতে পাও না। আল্লাহ তাআলার কালাম বলছে জিন জাতি আমাদেরকে দেখে, কিন্তু আমরা জিন জাতিকে দেখতে পাই না। তাহলে যেই জিন জাতির শয়তান আছে, এগুলোকে আমরা দেখতে পাই না। তাহলে যাকে দেখতে পাই না তার হাত থেকে বাঁচাটা খুব জটিল বিষয়। মানব জাতির মধ্য থেকে যেগুলো শয়তান, অর্থাৎ আপনি যদি আমাকে শত্রু ভাবেন, আমার কাছ থেকে যদি বাঁচতে চান, যদি আমাকে আপনার চাইতে দুর্বল মনে হয়, তাহলে আপনি আমাকে শক্তি দিয়ে, শক্তি প্রয়োগ করে আমাকে দমন করতে পারবেন, আমার হাত থেকে বেঁচে যেতে পারবেন। যদি আমাকে আপনার চাইতে শক্তিশালী মনে হয়, তাহলে আমার কাছ থেকে হয়তো দূরে দূরে বেড়াবেন, তাহলে আপনি হয়তো বেঁচে যাবেন। কিন্তু জিন জাতিকে তো আমরা দেখি না, তার হাত থেকে কেমনে বাঁচবো। সম্মানিত উপস্থিতি, এখান থেকে বাঁচার একমাত্র উপায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণাপন্ন হওয়া, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, যে আল্লাহ আমরা শয়তানের হাত থেকে বাঁচতে চাই, তুমি আমাদেরকে হেল্প করো, সাহায্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নির্দেশনা জারি করছেন সূরা আরাফের 200 এবং সূরা হামিম সাজদার 36 নম্বর আয়াতে। রব্বুল আলামিন বলেন, ওয়া ইম্মা ইয়ানসাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। হে মানব জাতি, যদি তুমি মনে করো শয়তান তোমাকে খোঁচাচ্ছে, পাপ কাজে উদ্বুদ্ধ করছে, পাপ কাজ করতে তোমার মন প্রলুব্ধ হচ্ছে, যদি বুঝতে পারো এই ধরনের শয়তান তোমাকে প্ররোচিত করছে, তাহলে তোমার করণীয় হলো ফাস্তাইজ বিল্লাহ, তাহলে আল্লাহ তাআলার কাছে শয়তানের হাত থেকে আশ্রয় প্রার্থনা করো। এই আশ্রয় প্রার্থনা করতে হলে, এই আশ্রয় প্রার্থনা করতে হলে আমাদের প্রথম যেই করণীয়, সেটি হলো আমাদেরকে ইসলাম গ্রহণ করা। অনেকেই মনে করে মুসলমান ধর্ম খারাপ, অমুসলিমদেরকে অনেকে ভালো মনে করে। শোনুন মুসলমানেরা, অমুসলমানদের মধ্যে যতই ভালো গুণ থাকুক না কেন, তারা পুরোপুরি শয়তানের ওহী দ্বারা পরিচালিত। তাদেরকে ভালো বলে মুসলমানদেরকে খারাপ যদি কেউ জ্ঞান করে, তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, শয়তানের হাত থেকে বাঁচার সর্বপ্রথম রাস্তা হলো ইসলাম গ্রহণ করা।
যদি আমি আপনি অমুসলিম হয়ে যাই, সমাজের যারা অমুসলিম আছে তারা যদি শয়তানের হাত থেকে বাঁচতে যায়, তাহলে তাকে ইসলাম কবুল করতে হবে। আমরাও যারা মুসলমান দাবি করি, আমরাও যারা নিজেকে মুসলিম বলে জানি, আমাদেরকে খতিয়ে দেখা দরকার আমার আপনার ঈমানটাও অটুট আছে কিনা। ওযু ভঙ্গের কারণ আমরা জানি, সালাত ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ আমরা জানি, কিন্তু ঈমান যে ভেঙে যায় এই কারণগুলো আমরা অধিকাংশই জানি না। ঈমান ভঙ্গের 10টি কারণ আছে, সেগুলো আজকে আমি বলবো না। এই কারণগুলো যাচাই বাছাই করে আমাদের চেক করা দরকার। আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, কিন্তু আমার ঈমানটা আছে না ভেঙে গেছে। সম্মানিত উপস্থিতি, যদি তলাশ করে দেখতে পাই ঈমান ভঙ্গের 10টি কাজের মধ্যে কোনো একটা কাজ আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, তাহলে আপনাকে আমাকে অবশ্যই 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 ঈমান নবায়ন করতে হবে। ঈমান নবায়ন করলে শয়তানের হাত থেকে বাঁচা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছেন। রাসূলগণ উম্মতের কাছে সে যে আহ্বান করেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটি হলো আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাগুত বর্জন করো, তাগুতকে ছেড়ে দাও। এই তাগুতের অনেকগুলো ব্যাখ্যা আছে, তার মধ্যে অন্যতম একটি ব্যাখ্যা হলো তাগুত হলো শয়তান, অর্থাৎ শয়তানকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার দাসত্ব করা। সম্মানিত উপস্থিতি, শয়তানের হাত থেকে বাঁচতে হলে নিজের মন মতো বাঁচা যাবে না। এক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে যেই প্রক্রিয়ায় আল্লাহ তাআলার কাছে শয়তানের হাত থেকে পানা চেয়েছেন, আমাদেরকে পানা চাইতে শিখিয়েছেন, সেই একইভাবে হুবহুব আমাদেরকে শয়তানের হাত থেকে বাঁচার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এবার কিছু প্রক্রিয়া, কিছু আমল জানব, যে আমলগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শয়তানের হাত থেকে পানা চেয়েছেন আমরা সেটা জানতে পারবো। প্রথম নাম্বার যে বিষয়টি আমরা জানবো সেটি হলো কোরআন পাঠকালে শয়তানের হাত থেকে বাঁচতে হবে। আমরা খুতবার প্রারম্ভে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের অংশ বিশেষ, আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। এই পৃথিবীর বুকে সবচাইতে দামি কথা হলো আল্লাহ তাআলার কথা, সবচাইতে মূল্যবান কথা হলো আল্লাহ তাআলার কালাম, সবচাইতে ভালো কথা হলো আল্লাহ তাআলার কালাম, নির্ভেজাল কথা হলো আল্লাহ তাআলার কালাম। মানুষ এই কোরআনুল কারীমের সংস্পর্শে আসুক, মানুষ কোরআন পড়ুক, মানুষ কোরআন বুঝুক, মানুষ কোরআন দিয়ে পরিবার চালাক, মানুষ কোরআন দিয়ে সমাজ চালাক, মানুষ কোরআন দিয়ে রাষ্ট্র চালাক, এটা কোনোদিন শয়তান চায় না। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 98 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কোরআন পাঠ করবে তখন বিতাড়িত মারদুদ শয়তানের হাত থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবে কিভাবে? আমরা যেটা জানি সেটি হলো কোরআন তেলাওয়াতের প্রাককালে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা এটা অনেকেই পড়ি, কিন্তু অর্থ উপলব্ধি না করার কারণে, আমি আল্লাহ তাআলাকে কি বললাম না জানার কারণে সেভাবে আমাদের জীবনে এটা প্রভাবিত হয় না। আমরা শয়তানের হাত থেকে বাঁচতেও পারি না। আমরা দেখি যে সমস্ত ছোট ছোট বাচ্চারা হাফিজি মাদ্রাসায় পড়েন, যদি ওস্তাদ না থাকে তাহলে ওরা একটু দুষ্টামি করে, গল্প করে, কিন্তু যখন ওস্তাদ আসে, ওস্তাদ আসার সাথে সাথেই
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ঝুঁকে ঝুঁকে পাঠ করা শুরু করে। ওই ছাত্রগুলো করে কি, ওস্তাদের মায়ের থেকে বাঁচার জন্য আউযুবিল্লাহ পড়ে। ঠিক আমরাও কোরআনুল কারীম পড়ার আগে অনেকে আউযুবিল্লাহ পড়ি, কিন্তু আউযুবিল্লাহর মানে না জানার কারণে, আমি আল্লাহ তাআলাকে কি বললাম এটা হৃদয় দিয়ে উপলব্ধি না করার কারণে আমরা এর ফজিলত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। আমরা কি আবেদন করলাম আল্লাহর কাছে সেটা না জানার কারণে আমরা শয়তানের হাত থেকে বাঁচতে পারি না। তাহলে আমরা যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করব, তখন আমরা আউযুবিল্লাহর অর্থটা জেনে পড়ার চেষ্টা করব। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছি আউযু, আমি আশ্রয় চাচ্ছি, আমি পানা চাচ্ছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, মরদুদ বিতাড়িত শয়তানের হাত থেকে। আল্লাহ তুমি আমাকে শয়তানের হাত থেকে বাঁচাও। যদি আল্লাহ তাআলাকে এইভাবে উপলব্ধি করে জানাতে পারি, তাহলে অবশ্যই আমি কোরআন দ্বারা উপকৃত হতে পারবো, এই কোরআন দ্বারা আমি লাভবান হতে পারবো। 2 নম্বর যেটি শয়তানের হাত থেকে বাঁচার উপায়, শয়তানকে তাড়িয়ে দেওয়ার মাধ্যম, সেটি হলো আযান। আমি একটু আগে খুতবার প্রারম্ভে বলেছিলাম, সন্তান জন্মের সময় কানে আযান দিতে বলা হয়েছে, কারণ শয়তান সে সময় ওই মানব শিশুকে আঘাত করার জন্য আসে। শয়তানকে তাড়ানোর জন্যই মূলত আযান। সালাতের জন্য যে আযান হয়, এই আযান এটি শয়তানকে তাড়িয়ে দেওয়ার অন্যতম মাধ্যম। সহিহ বুখারীর 608 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা নুদিয়া লিস-সালাম আদবারা শাইতানু ওয়া লাহু দুরাত। যখন সালাতের জন্য আযান দেওয়া হয়, তখন শয়তান পিছন দিক দিয়ে পালাতে থাকে। ওয়া লাহু দুরাত, তার অবস্থাটা এমন হয় যে তার পিছন রাস্তা দিয়ে বায়ু সরতে থাকে। অর্থাৎ আযানের প্রভাব, শয়তানকে তাড়ানোর জন্য আযান এমন একটা কামান, এমন একটা বুলেট, এমন একটা হাতিয়ার, এমন একটা অস্ত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি মুয়াজ্জিনের কণ্ঠে ধ্বনিত হওয়ার সাথে সাথে শয়তানকে এমন ভাবে এটা আঘাত করে, শয়তান সাথে সাথে পিছন রাস্তা দিয়ে বায়ু ছাড়তে থাকে এবং দৌড়ে পালাতে থাকে। আযানের গতি, আযানের ধ্বনি যত দূর পর্যন্ত যায়, শয়তান তত দূর পর্যন্ত পালিয়ে যায়। কিন্তু ওখানে গিয়ে শয়তান আবার থেকে যায় না, শয়তান আবার মসজিদের দিকে ব্যাক করে, ফিরে আসে। একজন মানুষ সালাতের জন্য আসে না, শয়তান সেখানে যায় না, কিন্তু একজন মুসল্লি যখন নামাজের ইরাদা করে, সালাত আদায়ের জন্য আসে, শয়তান ওকে ধরে, এই যাওয়ার দরকার নেই, একটু চা খেয়ে নে, একটু গল্প করে নে, একটু কাজ হচ্ছে কাজটা শেষ করে নে, তারপর যাস। মানে এইভাবে ফুসলাতে ফুসলাতে কোনোভাবে বিরত করতে পারলে শয়তানের মিশন সাকসেস। তারপরও শয়তানে এই প্ররোচনা উপেক্ষা করে, যখন আল্লাহ তাআলার খাস বান্দাগণ মসজিদে প্রবেশ করে, শয়তান কিন্তু এই মুসল্লির সাথেও মসজিদে প্রবেশ করে, যাতে এই মুসল্লিটার সালাতকে বিনষ্ট করে দেওয়া যায়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন দোয়া পড়তেন। আমরাও একটা দোয়া পড়ি, আমাদের সবারই মুখস্থ যেটা আছে সেটি হলো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা বলে আমরা সাধারণত মসজিদে প্রবেশ করি। মসজিদের মেন গেটে টাইলসে খোদাই করা এই দোয়া আমরা লিখে ঝুলিয়ে দেই। কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এই দোয়াটি আল্লাহ রাসূল পড়তেন, আমরাও পড়ি, ঠিক আছে। কিন্তু এই দোয়া পাঠ করে শয়তানকে আমি আপনি আটকাতে পারবো না। শয়তান আপনার সাথেও মসজিদে ঢুকে যাবে। মসজিদের সদর দরজায় শয়তানকে আটকাতে হলে আপনাকে আমাকে আর একটি দোয়া পাঠ করতে হবে, যেই দোয়াটা আমরা অধিকাংশই জানি না। শয়তান সুকৌশলে আমাদেরকে ওই দোয়াটাই ভুলিয়ে রেখেছে।
এমনকি আমাদেরকে আলেমদেরকে ভুলিয়ে দিয়েছে। অনেকেই শত বছরের বছর বছর ইমামতি করেন, মক্তবে বাচ্চাদের শিক্ষা দেন, মাদ্রাসায় দ্বীন তালিম শিক্ষা দেন, কিন্তু এই দোয়াটা বাচ্চাদেরকে শিক্ষা দেয় না। সম্মানিত উপস্থিতি, মসজিদে প্রবেশের সময় আমাদেরকে অবশ্যই আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক এই দোয়া পড়ার আগে বা পরে আরেকটি দোয়া পড়া অতীব অতীব জরুরি। সেই দোয়াটি আবু দাউদের 466 নম্বর হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন তিনি বলতেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। আমি আবার পড়ছি দোয়াটি, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। এই দোয়াটি এমন একটি পাওয়ারফুল দোয়া, যখন কোনো মুসল্লি মসজিদের মেন গেটে দোয়াটা পড়ে ফেলে ক্বালা শয়তান, তখন যেই শয়তানটা আপনার সাথে মসজিদে আসতে যাচ্ছিল আপনার সালাতকে নষ্ট করার জন্য, ওই শয়তানটা তখন ওখানে দাঁড়িয়ে গিয়ে ঘোষণা করে, হুফিজা মিন্নি সাইরুল ইয়াউম, এই মুসল্লি এমন একটা আমল করেছে, এমন একটা দোয়া পাঠ করেছে, এই একবার দোয়া করার কারণে সারাটা দিনের জন্য মানে 24 ঘন্টার জন্য আমার হাত থেকে সে নিরাপত্তা লাভ করলো। আমি শয়তান, আমি এর কোনো ক্ষতি করতে পারবো না। সুবহানাল্লাহ। কত দামি দোয়া, কত মূল্যবান আমল, যেটা আমরা ইচ্ছায় অনিচ্ছায় আমরা এই দোয়াটা পরিত্যাগ করি। কাজেই শয়তানের হাত থেকে মসজিদে বাঁচতে হলে আমাদেরকে মসজিদে প্রবেশের সময় অবশ্যই দোয়াটি পাঠ করা দরকার। এরপরে হয়তো আপনি আমি বলতে ভুলে গেলাম, সালাতে দাঁড়িয়ে গেলাম, সালাতে দাঁড়িয়ে যাওয়ার পরে কেরাত শুরু করার পূর্বে সানা পাঠের পরে আউযুবিল্লাহ পড়তে হয়। এই আউযুবিল্লাহ পড়ার, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে হক আদায় হয়ে যায়। কিন্তু এখানে বিশেষ করে নফল সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি ভিন্নভাবে তাআব্বুজ পড়তেন, ইস্তিআযা পড়তেন। এটি আমাদের অনেকেরই অজানা। সালাতের তাআব্বুজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের 775 নম্বর হাদিসে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে তাআব্বুজ পড়তেন তখন বলতেন, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে সালাতে যে আউযুবিল্লাহ পড়ব প্রথম রাকাতে, সানা পাঠের পরে আমরা আউযুবিল্লাহটা পড়ার চেষ্টা করব এইভাবে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। তাহলে শয়তান আপনার আমার সালাতে ক্ষতি করতে পারবে না। এরপরেও হয়তো আপনি পড়লেন না এইভাবে, সালাতের মধ্যে শয়তান ক্রমাগতভাবে আক্রমণ করে। ওসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। সহিহ মুসলিমের 5631 নম্বর হাদিস। ওসমান বিন আবিল আস এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না শাইতানা ক্বাদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া কিরাতি। ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমার সালাত আর আমার মাঝে, আমার কেরাত এবং আমার মাঝে প্রতিবন্ধকতা তৈরি করে, যেটা আমাদের অনেকের হয়। সালাতে দাঁড়িয়ে আছি, চিন্তা চেতনা দুনিয়ার কাজ করছি, সালাতের মধ্যে ব্যবসা করছি, সালাতের মধ্যে খেলাধুলা করছি, সালাতের মধ্যে রাজনীতি করছি, সালাতের মধ্যে ভুলে যাওয়া বিষয়টা স্মরণ করছি। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা সালাতের অন্যমনস্ক হয়ে যাই, যার ফলে কয় রাকাত সালাত পড়লাম ভুলে যাই, মুসল্লিও ভুলে যায়, অনেক সময় ইমাম সাহেবও ভুলে যান। এই যে কয় রাকাত হলো ভুলে গেলাম, কেরাত ভুলে গেলাম, উল্টা পাল্টা হয়ে গেল, দোয়া পড়ছি না, অন্য চিন্তা করছি, এটার কারণ হলো আপনি আমি তখন শয়তান দ্বারা প্রভাবিত। এই শয়তান দ্বারা যদি প্রভাবিত হয়ে যান তখন করণীয় কি? উসমান বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সালাতে এমন সমস্যার কথা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা শয়তান, এটা শয়তান তোমাকে করাচ্ছে। ইউকালু লাহু খিনজিব, এই শয়তানটার অর্থাৎ সালাতকে বিনষ্ট করে যে শয়তানটা, ওর নাম হলো খিনজিব। ফাইজা আহসাসতাহু, যদি তুমি এমনটা অনুভব করো, ফাতাআউযু বিল্লাহি মিনহু, তখন সালাতের মধ্যে
যেই কন্ডিশনে থাকো না কেন, সেটা কিয়ামে থাকো, রুকুতে থাকো, সাজদায় থাকো, যে অবস্থায় থাকো না কেন, সাথে সাথে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। মনে করুন কেরাত পাঠ করছেন, কিন্তু কেরাত আপনার ভুল হয়ে যাচ্ছে, সাজদায় আছেন, সাজদার দোয়া বাদ হচ্ছে, শেষ বৈঠকে আছেন, আপনি অন্য মনস্ক হয়ে গেছেন, যদি এমনটি উপলব্ধি হয়, সাথে সাথে আপনার আমার পড়া উচিত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে ওয়াতফিলা আলা ইয়াসারিকা সালাসান, 3 বার বাম দিকে একটু মুখ করে থু 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 করতে হবে। হযরত উসমান বিন আবিল আস বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রেসক্রিপশন আমি সালাতে প্রয়োগ করলাম, ফাআলতু যালিকা, এইভাবেই করলাম, ফাআযহাবাহুল্লাহু আন্নি, আল্লাহ তাআলা আমার কাছ থেকে শয়তানকে তাড়িয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা সালাত থেকে শয়তানের হাত থেকে বাঁচার জন্য এই আমল করব ইনশাআল্লাহ। এরপরে সালাত শেষ করে যখনই আপনি আমি মসজিদের বাইরে যাব, মসজিদের বাইরে বের হওয়ার সাথে সাথে আবার শয়তান আপনাকে ধরে ফেলবে। শয়তান যেন আপনাকে আমাকে মসজিদের বাইরে বের হওয়ার সাথে সাথে আক্রমণ করতে না পারে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া শিখিয়েছেন। আমরা মসজিদ থেকে বের হওয়ার দোয়া জানি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হ্যাঁ, এটা অবশ্যই বলবো, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এর সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা স্পেশাল দোয়া বলতেন, যেটা আমরা অনেকে আমল করি না অথবা জানি না। সেটি হলো সুনান ইবনে মাজার 773 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা বলার আগে বা পরে বা স্পেশালি এই দোয়াটা পড়তেন, সেটি হলো আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম। আমি আবার বলছি, এই দোয়াটি আল্লাহ রাসূল মসজিদ থেকে বের হওয়ার সময় বলতেন, আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহকে বলছি, আল্লাহ সালাত শেষ করে বের হলাম, আমি যেন বের হওয়ার এই মসজিদের বাইরেও আমি যেন শয়তানের হাত থেকে বাঁচতে পারি, এজন্য আপনি আমাকে রক্ষা করুন। এই দোয়াটি আমাদের আমল করা অতীব অতীব জরুরি। সম্মানিত উপস্থিতি, শয়তান আমাদেরকে আরো যেভাবে অ্যাটাক করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি থেকে বের হন, আপনার বাড়ি নিজের বাড়ি না ভাড়া বাড়ি, পাকা বাড়ি না কাঁচা বাড়ি, যে বাড়ি হোক না কেন, বাড়ি থেকে কোনো মানুষ যখন বের হয়, সাথে সাথে শয়তান আপনার আমার সঙ্গী হয়ে যায়। শয়তানকে যদি সঙ্গী বানাতে না চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3426 নম্বর হাদিসে বলছেন, ইজা খারাজা মিন বাইতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি থেকে বের হতেন তখন বলতেন। এই দোয়াটা আমাদের অধিকাংশ লোকের মুখস্থ, কিন্তু দুঃখজনক বাস্তব হলো অধিকাংশেই আমরা আমল করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে বলতেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি 100 বার বাড়ি থেকে বের হন, 100 বারই বলতে হবে। যদি না বলেন, যেবার ছেড়ে দিবেন সেবারই আপনার সাথে শয়তান সঙ্গী হয়ে যাবে। এই দোয়াটি যদি পড়তে পারি, তাহলে ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউকালু লাহু, যখন কোনো মানুষ বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে এই দোয়াটি পাঠ করে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হয়, বলা হয়, কুফিতা ওয়াকিতা ওয়া তানাহা আনহু শায়তান। হে আমার বান্দা, তুমি এই দোয়াটা পাঠ করেছো, এটা তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে। তুমি যে জন্য পাঠ করেছো সেখান থেকে তোমাকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। ওয়া তানাহা আনহু শায়তান, শয়তানকে তোমার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তুমি বাইরে তুমি যে কাজে যাও না কেন, আর তোমাকে শয়তান তোমার সঙ্গী হতে পারবে না। তাহলে বাড়ি থেকে বের হওয়ার সময় অবশ্যই অবশ্যই আমরা এই দোয়াটি পাঠ করব। আবার কাজকর্ম সেরে যখনই বাড়িতে প্রবেশ করবেন, বাড়িতে প্রবেশ করার সময়ও আল্লাহর নাম নিয়ে প্রবেশ করতে হবে, নতুবা আপনার বাড়িতে শয়তান ঢুকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 5197 হাদিসে একথা বলেছেন যে, ইজা দাখালা রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহ ইনদা দুখুলি, বাড়িতে ঢোকার সময় আল্লাহকে স্মরণ করবে। আল্লাহকে স্মরণ করবে মানে বিসমিল্লাহ বলে ঢুকবে। আমরা মসজিদে ঢোকার দোয়া বলি, কিন্তু বাড়িতে ঢোকার দোয়া জানি না। বাড়িতে প্রবেশ করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে ঢুকবো। বিসমিল্লাহ বলে যদি না ঢুকি, আপনার বাড়িতে আপনার সঙ্গে শয়তান প্রবেশ করবে। খাওয়ার সময় যদি বিসমিল্লাহ না বলি, শয়তান আপনার সঙ্গে খাবে। যদি বিসমিল্লাহ বলি, তাহলে শয়তান বলে, হে শয়তানরা, কে কোথায় আসিস,
এ বাড়িতে আমাদের থাকারও জায়গা নাই, আমাদের খাওয়ারও জায়গা নাই, চলে যায় এখান থেকে, চলে যায় আমরা চল। কিন্তু কেউ যদি বিসমিল্লাহ বলে বাড়িতে না প্রবেশ করে, বিসমিল্লাহ বলে না খায়, শয়তান এলান করে, সুখবর সুখবর সুখবর, এ শয়তান ভাইরা কে কোথায় আছিস, আয় আয় আয়, চলে আয়, আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে, খাবারের ব্যবস্থা হয়ে গেছে। এখন সিদ্ধান্ত নিতে হয় আপনাকে আমাকে। এখন শয়তানকে সাথে নিয়ে বাড়িতে বাস করব, শয়তানকে সাথে নিয়ে খাবো, না শয়তানকে তাড়াবো? তাড়াতে হলে অবশ্যই বিসমিল্লাহ বলে ঢুকতে হবে, বিসমিল্লাহ বলে খেতে হবে। বাথরুমে ঢোকার সময় অবশ্যই দোয়া পড়তে হবে। সন্তান জন্মে দেওয়ার প্রাককালে শয়তানকে যদি আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে হয়, তাহলে শয়তানের হাত থেকে সন্তানকে বাঁচানোর জন্য স্বামী স্ত্রীর মিলন করার সময় মেলানোর দোয়া পড়তে হবে। যেহেতু সময় হয়ে গেছে, আমি আলোচনা একেবারে সংক্ষেপ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো যেভাবে বলেছেন, মানুষ যখন দান করতে চায়, শয়তান তাকে বাধা দেয়, শয়তান তাকে পিঠে হাত বুলায়, প্রত্যেকটা মানুষের পিঠে হাত বুলায় আর বলে খবরদার দান করিস না। ফেরেশতা হাত বুলায়, তুই দান কর। এখন যদি আপনার দান করতে মনটা না চায়, তাহলে বুঝতে হবে শয়তান আপনাকে পিঠে হাত বুলাচ্ছে। এখান থেকে বাঁচতে হলে সাথে সাথে দান করতে হবে। মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মসজিদ আমি জেনেছি একক ব্যক্তি করে দিচ্ছেন, তার মানে তিনি একাই করছেন, আমার দান করার প্রয়োজন নেই এমনটি নয়, হ্যাঁ তিনি দিচ্ছেন। অবশ্যই যদি আমরা শয়তানের হাত থেকে বাঁচতে চাই, আমরা স্বেচ্ছায় সব প্রণোদিত হয়েও আমরা এখানে দানে অংশগ্রহণ করতে পারি। যদি দান করি তাহলে অবশ্যই অবশ্যই শয়তানের হাত থেকে বাঁচতে পারবো। আরেকটি পয়েন্ট বলি, শেষ করব, সেটি হলো, যদি গাধা আর কুকুরের আওয়াজ শোনেন তাহলে বুঝবেন শয়তান আপনার আশেপাশে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 3303 এবং আদাবুল মুফরাদ হাদিস গ্রন্থের 1247 নম্বর হাদিসে বলছেন, মুরগের আওয়াজ যখন শুনবে তখন আল্লাহর কাছে সাহায্য চাইবে, অনুগ্রহ চাইবে, কারণ মুরগ ফেরেশতা দেখে বাঁক দেয়। আর গাধা আর কুকুরের ডাক যদি শুনতে পাও, তাহলে সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, কারণ কুকুর আর গাধা তখনই ডাকে যখন সে শয়তানকে দেখে। তার মানে আপনার সামনে কুকুর ডাকছে, ঘেউ ঘেউ করছে, বুঝে নিতে হবে আপনার পাশে শয়তান আছে। সুতরাং এই শয়তানটা যেন আপনাকে আমাকে অ্যাটাক করতে না পারে, এজন্য সাথে সাথে আল্লাহ তাআলা রাসূল বলতেন, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তার মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে নেবে। সম্মানিত উপস্থিতি, আরো অনেক বিষয় আছে, এগুলো কোরআন হাদিস থেকে জেনে জেনে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে শয়তানের হাত থেকে বাঁচার চেষ্টা করব, যেগুলো জিন জাতির শয়তান। এখন মানব জাতির যেগুলো শয়তান, এগুলোর হাত থেকে কেমনে বাঁচবো, এই একটা পয়েন্ট বলে শেষ করে দেব। সেটি হলো, মানবরূপী শয়তানগুলো কিন্তু দোয়া কালাম পড়লে পালাবে না। আপনি দোয়া করছেন, আমল করছেন, জিনের শয়তানগুলো পালিয়ে যাচ্ছে, কিন্তু এই আমলগুলো আমি যত বেশি করব, মানবরূপী শয়তানগুলো আপনাকে আমাকে আরো খামচে ধরবে। কেউ বলবে মৌলবাদী, কেউ বলবে জঙ্গিবাদী, কেউ বলবে অনেক অনেক গালিগালাজ করে আপনাকে আমাকে ট্যাগ দিয়ে ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, না কিছু বলে আপনাকে আমাকে ঘায়েল করার চেষ্টা করবে। যদি এমনটি হয়, বুঝতে পারেন আপনার সাথে কোনো মানুষ ইসলাম পালন করার কারণে, সহি আকীদা, আল্লাহ রাসূলের সহি সুন্নাহ, কোরআন মানার কারণে কেউ আপনার বিরোধিতা করছে, তার মানে বুঝে নিতে হবে ওটা মানবরূপী শয়তান। এই শয়তানের হাত থেকে বাঁচবো কেমনে? আল্লাহ তাআলা প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন সূরা নিসা ৭৬ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা লড়াই করে শয়তানের পথে, তাগুতের পথে। ফাকাতিলু আউলিয়া শয়তান, হে ঈমানদারেরা তোমরা শয়তানের বন্ধুদের সাথে লড়াই করো, সংগ্রাম করো। মানবরূপী শয়তানগুলোকে তাড়ানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধে সেনাপতি রূপে আবির্ভূত হয়েছিলেন। শয়তান, মানবরূপী শয়তানগুলোকে তাড়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ, খন্দক, খায়বার, মোতা বিভিন্ন যুদ্ধে সরাসরি ২৭টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। অনেক যুদ্ধে সেনাপতি পাঠিয়ে মানবরূপী শয়তানগুলোকে পরাস্ত করেছেন। এখনো যদি আমাদেরকে কোনো মানবরূপী শয়তান এভাবে ঘায়েল করতে আসে, মুসলমানদের উচিত ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিনিধির মাধ্যমে তাদেরকে পরাভূত করার জন্য জিহাদে রত হওয়া।
এইভাবে যদি রত হতে পারি তাহলে মানবরূপী শয়তানগুলোকে আমরা পরাভূত করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই জিন এবং ইনসানের যে শয়তানগুলো আছে এইভাবে আমল করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে শয়তানের হাত থেকে বাঁচার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করছি, রব্বুল আলামিন মসজিদ আবু বকর সহ তামাম বিশ্বের যত মসজিদ আছে আল্লাহ এই মসজিদগুলোকে কবুল করো। প্রত্যেকটি মসজিদকে কোরআন সহি সুন্নাহ দ্বারা পরিচালিত হওয়ার তৌফিক তুমি দান করো। এগুলো যারা প্রতিষ্ঠিত করেছেন, করছেন, করবেন কিয়ামত পর্যন্ত সকল এই মসজিদগুলোকে আমাদের প্রত্যেকের নাজাতের জরিয়া হিসেবে তুমি কবুল করো। খাস করে এই মসজিদকে যিনি প্রতিষ্ঠিত করছেন সুদূর আমেরিকা থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার ইহকাল পরকালকে তুমি সুন্দর করে দাও। আমরা যারা এখানে শ্রম দিচ্ছি, সালাত আদায় করছি, দেশ বিদেশ থেকে অনেক খ্যাতনামা আলেমগণ এখানে এসে খুতবা দিচ্ছেন, আল্লাহ তুমি সকল আলেম সকলকেই তুমি এর প্রকৃত যা খায়ের দান করো, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار اللهم انصر الإسلام والمسلمين اللهم أيد الإسلام والمسلمين واقتل الكفرة والفجرة واليهود والمبتدعة والمشركين اللهم زلزل أقدامهم اللهم خرب بنيانهم اللهم دمر ديارهم اللهم زلزلهم زلزالا شديدا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين قوموا للصلاة